লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহর কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাগতীর। পরে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি ছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। আতিক রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার দুপুর 12:37 আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এই সময় মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়। দোয়ার ভিতরে মুসলিম উম্মার শান্তি, ভাতৃত্ব বন্ধন এবং তাবলীগের বিবাদ সারা দুনিয়ার মানুষের ভিতর থেকে যাতে হিংসা দূর হয়। We will ask Allah subhanahu wa ta'ala, we will request Allah subhanahu wa ta'ala to give hidayat for all ummah. ইসলাম তো শান্তিপ্রিয় ধর্ম, এই জন্য শান্তি আসা দরকার। এটাকে যত তারা বিভাজিত হবে আরো ফেতনা হবে, মানুষ মারামারি কাটাকাটি অশান্তি বিরাজ হবে, ইসলাম আরো ক্ষতি হবে। সুষ্ঠুভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল সব ধরনের ব্যবস্থা। সরকার তরফ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেকই আমরা মাটি তাদের কাছে হস্তান্তর করব। মাটি সাধারণত ইজতেমা শেষ হলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।